আমি রাজাকার বলার হিম্মত দেখায় তাদের শেষ দেখি বাংলাদেশ ছাত্রলীগ ছাড়বে। দেখুন, আমরা এই আন্দোলন শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশ ছাত্রলীগ যৌক্তিক সংস্কারের কথা বলেছে, নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলেছে, শান্তিপূর্ণ প্রক্রিয়ার কথা বলেছে। সকল পক্ষই যেখানে আন্তরিক ছিল সেই আন্দোলনকে আজকে টেনে হিঁচড়ে লম্বা করে ভিন্ন পথে প্রবাহিত করার যে প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি, এটি আমরা ক্ষোভের সঙ্গে এটি লক্ষ্য করেছি। এবং আজকে দেখুন, গতকালকেও উস্কানি দেয়া, ছাত্রলীগের নেতাকর্মীদের উপর বিভিন্ন ধরনের উস্কানিমূলক প্রবণতা, আক্রমণ করার কথা বলা এবং শেষ পর্যন্ত গিয়ে আমাদের লাখো শহীদের রক্ত নিয়ে তামাশা করার পরিণতি কিন্তু আমরা দেখেছি। যে কারণে আজকেও বাংলাদেশ ছাত্রলীগের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, তাদের কোনো কর্মসূচি ছিল না। ছাত্রলীগের কর্মসূচি ঘোষিত হওয়ার পরে একই জায়গায় তারা কর্মসূচি দেখেছে। ক্রমান্বয়ে যে বাড়াবাড়ি তারা করছে, আমাদের কাছে সুস্পষ্টভাবে ছাত্রলীগের পক্ষ থেকে আমরা বলছি তারা সীমা লঙ্ঘন করেছে এবং সীমা লঙ্ঘনকারীদের কিভাবে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হয় ছাত্রলীগের সেই শিক্ষা জানা রয়েছে। আমরা অপেক্ষা করছি তারা এখনো যারা এই প্রফেশনাল আন্দোলনকারী, যারা এই রাজাকারদের টেন্ডার যারা নিয়েছে, তারা এখনো কর্মসূচি অব্যাহত রেখেছে। আমরা দেখছি, আমরা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আমাদের কর্মসূচি শুরু করার চেষ্টা করব। আমরা যতটুকু সম্ভব বাংলাদেশ ছাত্রলীগ যখন থেকে এই ইস্যু কেন্দ্রিক আন্দোলনটি শুরু হয়েছে, প্রত্যেকটি মুহূর্তেই বাংলাদেশ ছাত্রলীগ দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে। এই বাংলাদেশে এই শাহবাগের দিনের পর দিন অবরোধ হয়েছে, ক্যাম্পাসে নৈরাজ্য তৈরি করা হয়েছে, হলগুলোতে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করা হয়েছে। ছাত্রলীগ কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রেই দায়িত্বশীল, রেসপন্সিবল এবং কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য না ঘটে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু ছাত্রলীগ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। সর্বোচ্চ বিনয়ী ভূমিকা, সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা বাংলাদেশ ছাত্রলীগ প্রদর্শন করেছে। কিন্তু আমরা মনে করি যে তারা আমাদের বিনয়কে যদি দুর্বলতা মনে করে থাকে, তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছে। এই আন্দোলনের রিমোট কন্ট্রোল ইতিমধ্যে আমরা বলছি, যারা স্বাধীনতা বিরোধীদের চিন্তা দর্শনে যারা বিশ্বাস করে তাদের হাতে চলে গেছে। এই আন্দোলনের নিয়ন্ত্রণ সাধারণ শিক্ষার্থীদের হাতে নেই। যে কারণে আমরা মনে করি এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করা, ইস্যু ভিত্তিক একটি আন্দোলন, যে আন্দোলনের একটি পরিণতি ইতিমধ্যেই এসেছে। অ্যাপিলেট ডিভিশনের যখন হাইকোর্টের রায়ের উপর স্ট্যাটাস কো দেয়, শিক্ষার্থীরা প্রজ্ঞাপন 2018 সালের প্রজ্ঞাপন পুনর্বহাল চেয়েছে, 2018 সালের প্রজ্ঞাপন পুনর্বহাল হয়েছে এবং সংশ্লিষ্ট সকল মহলই বলছে এটির ব্যাপারে সকল পক্ষই আন্তরিক। যে কারণে আজকে যারা এটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, তরুণ প্রজন্মের হৃদয়ের স্পন্দন, আমাদের তরুণ প্রজন্মের আস্থার শেষ ঠিকানা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার বক্তব্যকে বিকৃত করার মতো উদ্ধত্ত তারা দেখিয়েছে। আমাদের এই মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে তারা রাজাকারদের পক্ষে সাফাই গাওয়ার মতো উদ্ধত্ত দেখিয়েছে। যে কারণে বাংলাদেশের ছাত্র সমাজ আজকে কিন্তু ক্ষুব্ধ রয়েছে। বাংলাদেশের ছাত্র সমাজের মধ্যে আজকে প্রতিবাদের স্ফুলিঙ্গ আমরা দেখতে পাচ্ছি এবং আমরা মনে করি যে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমেই এই যারা প্রফেশনাল আন্দোলনকারী, এই স্বাধীনতা বিরোধীদের এজেন্ডা যারা বাস্তবায়ন করতে চায়, এই যারা রিমোট কন্ট্রোল করছে, পেছন থেকে যারা কলকাঠি নাড়ছে, তাদেরও বাংলাদেশ ছাত্রলীগ শেষ দেখে ছাড়বে। বাংলাদেশ ছাত্রলীগ রাজনৈতিকভাবে, সাংগঠনিকভাবে এবং রাজপথে এটি মোকাবেলা করবে। এটি কি কোনো নিয়মতান্ত্রিক কথা? এটা আপনারাই বিচার করুন, আমাদের গণমাধ্যমের বন্ধু যারা রয়েছেন। আজকে বাংলাদেশ ছাত্রলীগ গতকালকে আপনারা জানেন যে রাতে মিছিলের পরে কর্মসূচি ঘোষণা করেছে। তার কিছুক্ষণ পরে তারা কর্মসূচি ঘোষণা করেছে, গণমাধ্যমকে জানিয়েছে। 12টার দিকে কর্মসূচি ছিল, তারা 2টার পরে শুরু করেছে এবং এখনো 3টার দিকে বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি রয়েছে। রাজপথে কে থাকতে পারে কে থাকতে পারে না সেটি সময় বলে দেবে।